আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পিঠা বানাচ্ছি। এই যে ডিম ভেঙে নিতেছি পাতিলে। ডিম নেওয়া শেষ, একটি ডিম ভেঙে পড়ে গেছে, ওটা শেষ, ওটা বাদ। আর যে 3টে ডিম দিছি আমরা, পরিমাণ মতো আটা দিতেছি। একটা সুন্দর পাত্রে ডিম নেবেন, আটা নেবেন, তারপরে চিনি নেবেন। আমাদের ডিম দেওয়া শেষ, আটা দেওয়া শেষ, এখন এই যে চিনি দিতেছি। চিনি পরিমাণ মতো দেওয়া লাগবে। চিনি দেওয়া শেষ পরিমাণ মতো। এখন হাত দিয়ে ভালো করে এগুলা মিক্স করে নেওয়া লাগবে। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। আপনারা চাইলে ঘরে বসে এই মজার পিঠা বানাতে পারেন। যে আমাদের সবগুলো মিক্স করা হয়ে গেছে। আমার আম্মুটা বসে বসে খেলা করতেছে এখান দিয়ে। ছোট্ট আম্মুটা বসে বসে খেলা করতেছে। ওর ছোট পাতিল আছে, ওর রুটি বানানোর আছে, বেলুন আছে, এগুলো দিয়ে বসে বসে খেলা করতেছে, দুষ্টামি করতেছে। অনেক। এই যে আপনারা ছোট করে রুটি বানাবেন, ছোট বলতে বেশি ছোট না, মাঝারি করে একটু বানাবেন, বেশি বড় বানাবেন না। মিডিয়াম সাইজের রুটি বানানোর পরে ভালো দেখে একটা কাটার বা ব্লেড নিতে পারেন। তারপরে এটা মাঝখান দিয়ে লম্বা করে মাঝখানে এভাবে করে নেবেন। দেখুন আমি কিভাবে করতেছি। এইভাবে দুই সাইড থেকে ভাঁজ করে নেওয়া লাগবে। ভাঁজ করে এইভাবে দুই সাইড থেকে ফিনিশিং করে দেওয়া লাগবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে ফিনিশিং করে দিলে আমাদের পিঠা, এই যে পিঠা হয়ে গেছে। দুই সাইডে সুন্দর করে ফিনিশিং করে দিলে পিঠা হয়ে গেছে। সাইডে যে বাকি অবশিষ্ট অংশটি আছে, এটা ব্লেড দিয়ে এভাবে কেটে নিয়ে নেবেন। এই যে আমাদের এক পিস বানানো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর পিঠা। এগুলো আমাদের এলাকাতে বানায় এগুলো। এই যে দেখুন আরেকটা কাটতেছি আমি। রুটি বানানো হয়েছে, এখন ব্লেড দিয়ে কাটছি। কাইটা এই যে এভাবে রোলের মতো করে ভাঁজ করে দুই সাইড থেকে ফিনিশিং করে দিয়ে ব্লেড দিয়ে পাশে যে বাকি অবশিষ্ট অংশটুকু আছে এটা কেটে নিতে হবে। বেশি কষ্ট না, আবার বেশি সহজও না, মোটামুটি। এই যে কয়েকটা বানাইছি দেখেন। আমার আম্মুটা এখানে বসে খেলা করতেছে, আমরা পিঠা বানাইতেছি। এই যে কয়েকটা বানানো হয়ে গেছে। একটু ছোট করে রুটি বানাবেন, একবারে বেশি ছোট না। আমি দেখেন আপনাদেরকে কয়েকটা দেখাইতেছি বানাইয়া। এইভাবে করে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে এভাবে সুন্দর করে বানাবেন। পিঠাগুলো অনেক মজা আসলে। এই যে আমাদের অনেকগুলো বানানো হয়ে গেছে। এই যে বানানো হয়েছে অনেকগুলো। বাইরে কিন্তু আজকে আবহাওয়াটা একটু অন্যরকম, বৃষ্টি হইতেছে বাইরে। এই যে আমার হাতে আটা লেগে আছে অনেক। আমার বাবাটা খেলা করতেছে মোবাইল নিয়ে। এখন আমাদের পিঠাগুলো মনে করেন ভাজতে হবে চুলার উপর। আমি আমার আম্মুটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে পিঠা চুলার উপরে ভাজা হইতেছে। কিছুক্ষণ পরে যখন একটু কালার চলে আসবে সুন্দর, তখন এটা আস্তে ছাঁকনি দিয়ে এটা তুলে নিতে হবে।
এই যে সুন্দর একটা কালার চলে আসছে, দেখছেন? এভাবে সুন্দর একটা কালার চলে আসলে এগুলা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে হবে, একটু মচমচে হয়ে যাবে, ঠিক আছে? বেশিক্ষণ রাখলে আবার এগুলা মনে করেন যে কালারটা বেশি ইয়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে। কালারটা এইভাবে অনেক ভালো। অনেক মজার একটা পিঠা। আপনারা চাইলে বাড়িতে ঘরে বসে এগুলা বানাতে পারেন। এই যে আমরা পিঠা বানানোর পর পিঠা খাওয়ার পরে এই যে কিছু একটা ইয়ের ভিতর রাখছি, পাত্রের ভিতর রাখছি, এগুলা আটকে রেখে দিলে আর এগুলা নষ্ট হবে না। আমার ছোট্ট বাবাটা পেয়ারা খাইতেছে, পেয়ারা কাটছে। আমার ছোট্ট বাবাটা পেয়ারা খাইতেছে। আপনারা চাইলে ঘরে বসে এগুলা বানাতে পারেন। এই যে আমি খাইতেছি, অনেক মজা, সত্যি অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।